এরকম করে কেউ কেউ আলীকে বলে, আলী রে তোমাকে তো নবী খুব ভালোবাসে, বলে হ্যাঁ, নবী যেমন আমাকে ভালোবাসে আমিও নবীকে ভালোবাসি। বলে আলী আমি আবু বকর ফাতেমাকে বিয়ে করার জন্য বললাম, কিন্তু নবী রাজি হলো না। ওমর বলে আমিও দিলাম, নবী রাজি হলো না। আমার মনে হয় তুমি যে সব থেকে নবীকে ভালোবাসো, তোমাকেও ভালোবাসে, তাই তুমি যদি একবার দাও ফাতেমাকে বিয়ের পয়গাম, হয়তো ফাতেমা রাজি হয়ে আলী নবী রাজি হয়ে যাবে। আলী বলে ভাই আমাকে হায়া লাগে, লজ্জা লাগে, আমি নবীর কাছে কেমন করে বলবো নবীকে আপনার মেয়ের সঙ্গে আমার বিয়ে দেবেন, এটা আমার মন দিয়ে বার হবে না, এটা আমি বলতে পারবো না। উনি বলছেন না রে বাবা, আমার আল্লাহ তাআলা নিজে এবার বলছে কিভাবে দেখেলে। আল্লাহ বলে জিবরাইল, ও জিবরাইল ফেরেশতা আলাইহিস সালাম শোনো, আমার নবীকে গিয়ে বলো গা যে কোন টেনশন যেন না করে, তার বেটি হযরত ফাতেমার বিয়ে হয়ে গেছে, ফাতেমার বিয়ে হয়ে গেছে। আল্লাহ গো, আমি যখন গিয়ে বলবো নবীকে আপনার বেটি ফাতেমার বিয়ে হয়ে গেছে, আমাকে নবী প্রশ্ন করবে জামাইয়ের নাম কি আর কোথায় কিভাবে বিয়ে হলো, আমি তখন কিভাবে পরিচয় দেব। আমার আল্লাহ সব জানিয়ে দিয়েছেন জিবরাইল ফেরেশতাকে। এবার সংসার আওয়াজ করে হযরত জিবরাইল ফেরেশতা চলে এলো, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী চোখ করে তাকায় বলে জিবরাইল কি ব্যাপার? বলে নবী গো একটা খবর আপনাকে জানাবার জন্য আল্লাহর তরফ থেকে এসেছি। বলে কি খবর? বলে আপনার বেটি হযরত ফাতেমা তো সবালিকা হয়েছে, 18 বছর হয়ে গেছে, বিয়ে দিতে হবে। ভাবছেন হয়তো, শুনুন কোনো চিন্তা করবেন না, আপনার বেটি ফাতেমার বিয়ে হয়ে গেছে। হ্যাঁ, আমার বেটি ফাতেমার বিয়ে হয়ে গেছে। বললাম হ্যাঁ। কোথায় হয়েছে? বলে তোবা গাছের তলে। তাই নাকি? বলে হ্যাঁ। আমার জামাইয়ের নাম কি? বলে হুজুর আসমানে হয়েছে, জমির বেলা মানবে না। আপনার খানদানের সব থেকে যিনি উত্তম ছেলে তার নাম হলো হযরত আলী, ওই আলীর সঙ্গে আপনার মেয়ের বিবাহ দিয়ে দেয়। ফাতেমার জন্য আলী ছাড়া পৃথিবীর বুকে আর কোন দোসরা পুরুষ জন্ম নেয়নি, আর নেবে না। আলী বলে হ্যাঁ, আল্লাহর ভালো তো আমারও ভালো। আলীকে ডাকলেন। আলীটা কি? আমার নবীর আপন চাচার বেটা, চাচা তো ভাই। আলী লাব্বাইকা ওয়া সাদাইকা রাসূলুল্লাহ, হুজুর বলেন। বলে আলী আমার মেয়ে হযরত ফাতেমার সঙ্গে তোমার বিয়ে, তোমার মতামত কি? মাথায় লজ্জায় হিট করে চাহে সর্বনাশ। নবী স্বয়ং আমাকে জিজ্ঞাসা করে যে তার বেটি ফাতেমার সঙ্গে আমার বিয়ে। বলে আলী এটা আমার হুকুম নয়, এটা স্বয়ং আল্লাহর অর্ডার। আল্লাহটা তো মানতেই হবে নাকি? বলে মানতেই হবে। আলী ইশারা করলো হ্যাঁ হুজুর রাজি। আল্লাহ যখন বলে পাঠিয়েছে আমি কেন না করে গুনাহগার শাস্তি চাই? আল্লাহর ঠিক করা যিনি, আমি যদি বিয়ে না করি আমার অন্যায় হবে, আমি রাজি। রাজি বললে হ্যাঁ, আচ্ছা ঠিক আছে দাঁড়াও, একটা আমার ফাতেমাকে জানি। মেয়ে যদি সবালিকা হয় তাকে জানতে হবে, তাকে বলতে হবে অমুক দাসে অমুকের বেটার সঙ্গে তোমার বিয়ে দিয়েছে, তোমার মতামত কি? এটা জানাতে হবে। নবীজি গেলেন। হ্যাঁ ফাতেমা। কোন ফাতেমা? হায়রে আদরে ফাতেমা যখন আসতো আমার নবী যদি বসে থাকতেন, বাবা ফাতেমা বিটির মহব্বতে নিজের জায়গা ছেড়ে মহব্বতে দাঁড়িয়ে যেত। আচ্ছা বলেন, বিটি বাপকে দেখে দাঁড়াবে, এটা উল্টা আশ্চর্য। বেটি যখন যেত নবী নিজে দাঁড়িয়ে যেতেন বাবা। আর ওই শিক্ষায় শিক্ষিতা হয়েছে ফাতেমা। এবার নবীও যখন যেতেন দেখতেন তখন তিনি তাজিমের জন্য বাপকে দেখে বাবা দাঁড়িয়ে যেতেন। ভগবান ওরে আমার মা, একটা কথা বলতে চাই মা, শোনো। বলল কি? বলে মারে তুমি তো সবালিকা হয়েছ, বিহার ডাক হয়েছ, বড় হয়েছ মা,
তোমার মা থাকলে তোমার মাকে দিয়ে বলাতাম, তোমার মা তো জগতে বেঁচে নাই, কবরে শুয়ে গেছে। কবরটা আমরা দেখে আসলাম। মক্কা শরীফে জান্নাতুল মুআল্লাতে মা খাদিজা শুয়ে আছে কবরে। ও বাবারা, ভাইরা, আমার মা বোনেরা, ভাইরা, এবার কি হলো? খাদনে জান্নাত বলছে, আব্বা কি কথা বলো? বললো তোমার বিয়ের ব্যাপারে দুটো কথা বলতে চাই। বাবা মা মাটি ফাটে না যে ঢুকে যায়, লজ্জাতে মরে যাচ্ছে। রে আমার বাবা আমাকে সব বিয়ের প্রস্তাব দিচ্ছে, বিয়ের কথা বলছে, কি করা যায়? আর আমাদের বেটিরা হলে বলতো যে আব্বাকে সম্মানের রোজগারি সারেন। কে বেটি ছিল দেখে লজ্জায় মাথা নত করেছে, বলে মা লজ্জার কোনো কারণ নাই রে মা। বলো তখন মা প্রথমে একটা খালি কথা জানতে চেয়েছিল, আব্বা গো আমার সঙ্গে যে ছেলেটার বিয়ে হবে সে কি? বললো তিনি হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলছেন আব্বা যা, এটা কি কথা বলেন গো আব্বা? যেটা আমার চাচা হলো, আপনার চাচার বেটা আবু তালেবের বেটা, ফাতেমা বিনত আসাদের বেটা। হুজুর আব্বা যার সাথে আমার চাচা হলো গো মা, আর ওই চাচার সঙ্গে আমার বিয়ের কথা কেন বলছেন আব্বা? বলল বেটি রে, এটা আমার কথা নয় মা, এটা আমার হুকুম নয় রে মা, এটা তোকে চাপ দিচ্ছি না, জোর করছি না মা, এটা হলো আমার আল্লাহর অর্ডার। আমার আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে ফাতেমার জন্য, আর ফাতেমা আলীকে সৃষ্টি করেছে তোমার জন্য। ওই আলী ছাড়া আমার খানদানে আর এত ভালো ছেলে না। আল্লাহর অর্ডার। তাহলে চাচা ভাতিজা আমার হিসাব করার কি দরকার? আল্লাহ যখন অর্ডার করেছে, আমার না বলবার কোনো উপায় তো নাই। এবার ফাতেমা তো রাজি হলো। একটা কথা আর বলেছিল বাবা, কি? আব্বা হুজুর আল্লাহ যখন বলেছে তো আমি আলীকে স্বামী বলে, চাচা বলে ডাকছে না, স্বামী বলে মেনে নেব, কিন্তু আমি আল্লাহর সাথে দুটা কথা কইতে চাই। হ্যাঁ, আমার সাথে কথা কয়ে হয়েছে না, আল্লাহর সঙ্গে কথা কইবা। আমি কি তোমাকে মিথ্যা কথা বলছি, চালাকি করছি? না বাবা, ওই কথা নয়, ওই কথা নয়। আমার আল্লাহ পাক যে আমার স্বামী পছন্দ করেছে ভালো কথা, আমার ভাগ্য ছাড়া ভাগ্য নাই যে আমার স্বামী আল্লাহ চয়েস করে দিয়েছে। কিন্তু আমি আল্লাহ তাআলাকে একটা কথা খালি বলবো গো। আমার আব্বা হুজুর বলল কি কথা? বলল আল্লাহ রব্বুল আলামিন আপনি যখন আমার স্বামী ঠিক করে দিয়েছেন আমি রাজি হয়ে গেলাম, কিন্তু মোহরের ব্যাপারে আমি রাজি নাই। আমার মোহরের দাম আমার আব্বার কিছু গুনাহগার উম্মতকে বিনা হিসাবে কাল হাসরে জান্নাত দিতে হবে। উম্মতের কান্ডারি নবী দেখেন, কারণ হলো আল্লাহ দেয়। আমার বাবাকে সব সময় খালি উম্মতি উম্মতি করে কাঁদে, ইয়া হলে উম্মতি বলে কাঁদে। আমার আব্বা জানের কান্না সইতে পারে না গো আল্লাহ, তাই আমার ওই মুহূর্তের দায় বিনা হিসাবে কিছু গুনাহগারকে জান্নাতে দিতে হবে। যদি আপনি রাজি তাহলে আমিও রাজি। আচ্ছা ফাতেমার কি দরকার ছিল বাবা এই কথাটা বলা? ও মা বলে রাখো, আমার ফাতেমা আমাদেরকে করে কত চিন্তা ভাবনা করে দেখে। আমার আল্লাহ বলে ফাতেমা আমার চয়েস করা তুমি স্বামী যখন এক বাক্যে মানে নিয়েছ তো যাও, আমি তোমাকে মেনে গেলাম। তোমার মোহরের দায় কিছু গুনাহগারকে জান্নাতে দেব, কোনো হিসাব লাগবে না। বলে আল্লাহ গো, মানে যখন গেলে ওই কথাটা একটা কাগজে বারিশের রুমানে লেখে ওই লিখিত করে একটু ফারেস্তার মাধ্যম দিয়ে পাঠিয়ে দেয়। ওইটা আমি সুন্দরকে ভরে রাখবো। আমি ফাতেমা যেদিন মওতের পিয়ালা চেখে নেব, আমি যখন ইন্তেকাল করে যাব, ওই কাগজখানা বুকে করে নিয়ে কবরে শুয়ে থাকবো। আর হাসরের দিন ওই কাগজখানা হাত করে উঠব, একবার দেখে নাও গো তোমার দ্বার। একটু জোরে বলো তো সুবহানাল্লাহ। নবী একবার দেখে নাও গো তোমার দ্বার। তোমার দ্বারে যেতে আমার মনে চায় বারে বারে।
একবার ডেকে নাও গো তোমার দেশে। তুমি কত দয়ার নবী, কান্দিতেছেন ও মাতে ভাবে নাবে গো। তুমি কত দয়ার নবী, কাঁদিতেছেন ও মাতে ভাবে নাবে গো। আরে উম্মতিদের তরার জন্য কাঁদবেন মহাসারে। একবার ডেকে নাও গো তোমার দ্বারে। মহাসারে ওই কঠিন দিনে কেউ তরাবে না তুমি বিনে নবে গো। একটু জোরে বলো সুবহানাল্লাহ। মহাসারে কঠিন দিনে কেউ তরাবে না তুমি বিনে নবে গো। আরে গুনাহগার সব দলে দলে আসবে তোমার দ্বারে। একবার ডেকে নাও গো তোমার দ্বারে। আমার মনে বড় আশায় আছে, যাব আমি তোমার কাছে নবে গো। আমার মনে বড় আশায় আছে, যাব আমি তোমার কাছে নবে গো। আরে দুঃখ ব্যথা ভুলে গিয়ে থাকবো জীবন ভরে। একবার ডেকে নাও গো তোমার দ্বারে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বললাম? আল্লাহ বলো ঠিক আছে ফাতেমা, তোমার এটাই যখন দাবি, লিখিত আকারে পাঠিয়ে দিয়েছে, ফাতেমার সিন্ধুকে ভরে রেখেছে। বাবা বলে আব্বা হুজুর আমি রাজি হয়ে গেছি, আমার সাথে আল্লাহ রাজি হয়ে গেছে। বাবা রে, এবার হযরত আলীকে ডাকলো, আলী শোনো, এই হযরত আলী শোনো, একটা কথা বলি, আল্লাহর অর্ডার হয়েছে আমার বেটির সঙ্গে তোমার বিয়ে হবে। কিন্তু বিয়ে দিতে গেলে, বিয়ে করতে গেলে তো মোহর আনা লাগবে, না লাগবে না বাবা? আমাদের তো খালি বাবা একটা নাম্বার দেখালে গোল 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 স্বর্ণ দিয়ে চলে যায়, দুবার করে দেন বাকি, আর বাকির পর না হলো বাকি। ও বাবা, মোহর না আদায় করা লাগবে, হিসাব লাগবে। অনেকে দেখা যায় যখন স্বামী মারা গেল তখন মোড়লরা কি করবে, ওদের দায়িত্ব খালাস হয়, মোড়ল ডাকে, মোড়ল তখন ডাকে ওই মেয়েটাকে ডেকে বলো তোর স্বামী তো মারা গেছে, মোহরানা দিয়েছে, বলে না যাইনি, বলো না তো কি করবে, মাপ দিয়ে দেয়, বলে হ্যাঁ মোড়ল দিব না, তো কেন সাথে লড়বো, ঝগড়াকে তো মরিয়ে গেছে, না দেওয়ার উপায় আছে। যারা মোহরদানি কালকে গিয়ে মোহরানাটা দিবেন বিবির কাছে, রে বাবা আমার মা বোনের আগে আমার আদম আলাইহিস সালাম যখন মা হাওয়ার সঙ্গে বিয়ে হয়, আল্লাহ বলেছিল এই আদম আগে মোহরানা দাও, তারপরে বিবির গায়ে হাত দাও। আল্লাহ গো মোহরানা কি দেবো, টাকা নেই, পয়সা নেই, সোনা নেই, দামি নাই, দেরাম নাই, কিছু নাই, দেবো কি? বাবার আল্লাহ বলল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আখেরি নবীর উপরে 10 বার দরুদ পড়ে দাও, 10 বার দুরূদ শরীফ পড়ে দাও। এবার 10 বার দুরূদ শরীফ পড়লেন, এটা আদমের জন্য আপনার পড়লে তার হবে না। মোহরানা শোধ করলো, এবার মোহরানা শোধ হয়ে গেল, বিবি জায়েজ হয়ে গেল। তাই বলছো মোহরের টাকা, হযরত আলী তোমার কাছে মোহরের টাকা আছে? বলে হুজুর বিয়ে তো করবো কিন্তু মোহরের টাকা নেই, আর বাকি দিয়ে বিয়ে কি করে করবো? হুজুর একটা কথা,
আমার একটা ঘোড়া আছে, বাজারে বিক্রি করে দিয়েছে, আগে মোহরের টাকা জোগাড় করে তারপর বিয়ের দিন করবো। সুবহানাল্লাহ। নবী বলে, আলী রে, ওই ঘোড়াটা বিক্রি যদি করে দেয়, যুদ্ধের ময়দানে যুদ্ধ করবা কিসে চড়ে? দরকার নেই। তাহলে কি করবো হুজুর? আমার কাছে একটা ঢাল আছে, ঢালটা বাজারে বিক্রি করে দিই। আচ্ছা যাও, ঢালটা বিক্রয় করে মোহরের টাকা জোগাড় করছে। বাবা চিন্তা করেন, আমাদের এত বড় চিন্তা থাকে না, বিহা না বিহা। বাজারে গেছে, ঢালটা দেখাচ্ছে, লোকে একবার করে তাকায়, একবার করে দেখে, ফিরে চলে যায়। কেন জানেন? যে হযরত আলীর ঢাল কেনা যেসব মানুষের কাম নয়, বহুত দাম। লোক চলে যায়, কেউ কিনে না, দামও বলে না, টাকা নেই তো তাও সুখে লাভ আছে। আল্লাহ একটা খরিদ্দার পাঠিয়ে দিয়েছে। ওই খরিদ্দারটা কে জানেন? ওই খরিদ্দার হলো নবীর আর একটা জামাই, নাম তার উসমান গনি। জন্য রাদিয়াল্লাহু তাআলা প্রচুর বড় মালদার, ইমানদার, দিনদার, জান্নাতি। ওসমান গনির কবরটা জিয়ারত করলাম জান্নাতুল বাকিতে, মদিনার মসজিদ নববীর সামনে। এই ওসমান গনি এসেছে, বিরাট বড় লোক, মালদার। উনি বলছেন, আলী ব্যাপার, তোমাকে হাটে বাজারে তো দেখি না ভাই, কি খবর? বলে, ভাই দুঃখের খবর হলো এটা, আল্লাহর অর্ডার হয়ে গেছে, ফাতেমার সঙ্গে আমার বিয়ে হবে। আলহামদুলিল্লাহ, ভালো। কিন্তু তুমি হাটে কেন সেই কথা বলো? বলে, ভাই বিয়ে যে করবো, মোহরের টাকা পয়সা নাই রে ভাই, এই ধানটা বিক্রি করব, আর করার পরে আমি ফাতেমার মোহরের টাকা শোধ দেব, তারপরে বিয়ের আসনে আমি বসবো। কিন্তু কেউ ঢাল কিনে না ভাই। ওসমান গেলে দেখছেন যে আমার তো ঢালের দরকার না, বাট আছে, আমার ঢালের দরকার নেই, কিন্তু আর টাকার দরকার আছে। এমনি টাকা দিলেও নেবে না। আলী ওসমান গনি বলেন, ভাই আলী রে, আচ্ছা বলো তোমার ঢালটার ক টাকা দাম নেবে বলো, তুমি যা বলবো তাতে নেব। বাবা উনি বলে যে আমার 460 টাকা দাম লাগবে ঢালটা। আচ্ছা, আলী টাকা দাও, টাকা দাও, ঢাল দাও। আলহামদুলিল্লাহ, কাজ হয়ে গেল। টাকা এক হাতে নিল, আর এক হাতে ঢাল দিয়ে দিল। এবার দুজনা তো রাস্তায় বাবা চলে যেতে লাগলো। একটু যাওয়ার পরে আমার ওসমান গনি ডাক দিয়ে বলে, ভাই আলী একটু শোনো। আলী বলছে, বেঁচে অবশ্যই কাজ হইল না। ডাকে কেন? কি হলো ভাই? বলছে, ভাই একটা কথা বলো তো, এই ঢালটা এখন কার? আমি বলছি, কি উল্টা পাল্টা প্রশ্ন করিস রে ভাই, তুমি তো আমার কাছে টাকা দিয়ে কিনে নিয়েছো, তোমার? বলে, ঠিক বলেছ, আমার। এখন এই ঢালটা আমি যা খুশি করতে পারি? বলে, তোমার ঢাল তুমি যা খুশি করতে পারো, রাখতে পারো, ভেঙে দিতে পারো, কাউকে দিয়ে দিতে পারো, যা খুশি তাই করতে পারো, তোমার ইখতিয়ার। ওসমান গনি বলো, ঢালটা আমার, আমি যা খুশি করতে পারি? বলে, হ্যাঁ। এরা যখন যা খুশি করতে পারে, এই ঢালটা তোমাকে আবার আমি ব্যাগ দিয়ে দিলাম। টাকা দেওয়ার কায়দা দেখে, এমনি দিলে নেবে না। এ কি আশ্চর্য ঘটনা! ঢালও হলো, টাকাও হলো। একটা কথা আপনারাকে ভেবে বলি বাবা, হযরত আলীর হাতে ঢালটার এত দাম কেন জানেন? ওই ঢালটা কি দিয়ে তৈরি ছিল জানেন? লোহা দিয়ে নয়, সোনা চাঁদি হীরা মুক্তা দিয়ে নয়। ওই ঢালটা ছিল বাবা একটা চামড়া দিয়ে। কোন চামড়া? একটা হরিণের চামড়া দিয়ে বাবা ওই ঢালটা তৈরি করা ছিল। হরিণের চামড়া খুব শক্ত। আগে আপনারা দেখেছেন ওই যে দিয়াশলাই বিক্রি হতো না, হরিণ মার্কা দিয়াশলাই। তো ছোটবেলায় দেখতে হরিণ মার্কা, হরিণের ছাপ কেন? বাঘ থাকতে পারতো, উট থাকতে পারতো, ঘোড়া থাকতে পারতো। তো হারিকেলের কাঁচ যদি কিনতে যান, এখন তো অবশ্য হারিকেল উঠে গেছে, তো হারিকেলের কাঁচ পাওয়া যেত। হরিণ মার্কা কাঁচটা নেবি। কারণ কি? হরিণ মার্কা কাঁচটা খুব শক্ত। হরিণের ছবি দিয়ে প্রমাণ করছে যে কাঁচটা খুব শক্ত, ভাঙবে কম, এই জন্য বাজারে খুব চলে। যাই হোক, হরিণের চামড়া এত শক্ত, কোন শিকারী যদি মনে করে করে একটা তীর মারবো তার গায়ে, আর আমি হরিণ শিকার করবো, ওই তীর হরিণের গায়ে লেগে ঘুরে এসে ওর গায়ে লাগবে, সর্বনাশ। আপনি বলবেন হেলা তা যদি হয় তো হরিণ
শিকার করে কি করে শিকারীরা? তীর